কথা তো মনে কইলে তা রাইতের বাজে 12টা কয়ডো আলামিন ভাই কন্যা কয়টা বাজে কয়টা বাজে 12টা রাইতের বাজে 12টা তে মশার বেন্ডি নিয়ে ঘুমাইতে পারে না যায় একটা মশারি আসি আগে তো লাড়া দিন উড়া যেত গা তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারণের জায়গা নাই তার গুইড়া গুইড়া কামড়া তো এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমাইতো না তো গাড়াত একটা নতুন দোকান দিছে হ্যাঁ তার দোকানও গিয়া সেটা হাতে ভাল দিয়ে উঠছে নতুন দোকানদার তো বিদেশ তাই যা সেটা কয়টা ক্যাশ টেহা দিয়া দোকান দিছে সকলে তারতে যে খায়ও তাইও খুশি বউয়ের লগে গিয়া কয় দোকানও বেসা অরুরি ডাক দিয়া রইছে কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই ডিব্বাডি আছে লজেন্ডি কাস্টমারে হন নতুন ধান বিচার হেতারটা হালাই দিয়ে যে বাংলাদেশ কত যাতে নাউজুবিল্লাহ করলে কেন এখন তারে গিয়া ডাক দিছে এই আপনার কি দেখেন বাতে যে আটতে আটতে হ্যান গেল আপনার ভাইদের তারা কিতা করছে আমিন বলো জোরে বলে এখন যেই কথাটা কইতাম ইসলাম এইতে ঘুমের তো উঠে কয়টায় না 12টার সময় ডাক দিয়ে উঠে তো হাতে দোকান হয়ে ঘুমায় সুরের ডোরে হাতে দরজা খুলছে কয় কিতা ভাই কয়েকটা কয়েল দে মশার জ্বালায় ঘুমাইতাম পারি না তো কয়েল বার করে দিছে দাম কত কয় 2.5 টাকা সহালে নিস কবে নিস আবার গায়ে তরাইতে ভাই দোকানের ক্ষতি হয় টেহাটা দিয়া না আপনাকে জানে ভাই দেখিস কেন কেমনে তো তারে দম খাইয়া কয়েল নিছে কালকা সহালে দিয়া লইব 2.5 বছর হয়েছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়েলটাতে লাভ হইলে না হইলে আটানা হইছে না হইলে বেশি জুলুম করলে তে না হইলে 1 টাকা লাভ করছে এই 2.5 টাকার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর 2.5 বছর পরে তে অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দাররে জানাইছে ভাই আমি কি দোকানদারি করতাম না কয় কিতে হয়েছে কয় এবারটার মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে যে 2.5 বছর ধরে ঘুরাইতে আছে হেবাটা তুই আর মাতিচ্ছা আমি এবারটা রেজি গায়া এবারটা রেজি গেছি কি তারি তুই হাতে কয়েলের টেহা দিচ্ছে কি হেতে আইয়া সেরা দোকানদারে ধরছে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না একটা কয়েলের টেহার লিখে তুই ভাইসাবটা জানাইছ কি তুই টেবিলে খাটাস তে বালা দোকানদারে খাটাস তুই বালা 2.5 বছর 2.5 টাকার কয়েল তুই 2.5 বছর ঘুরাইতেছ তুই আবার কস্তি হেতে দোকানদারে খাটাস কত আরেকটা মনে পড়ছে ওই একটা যে কই ওর খাইয়া আটতে আছে কই ওর সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনা একটু হাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শেখাইছে 1 ফোঁটা রস নাই খাওয়াই না খাটাস তুই সুইন না বালা তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ দোকানদারে খাটাস তুই বালা তুই তো খাটাস তো পড়ছ তা তুই ঠিক কিনা ভাই কুদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইরাম না ওই দিন একটা কথা শুই না আমার কসমগুলা দাঁড়াই গেছে বাংলাদেশে নাম কইলে আপনারা চিন্তা লাইবেন কইতাম না 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 আপনারা কয়জনে না কইছেন কন হগলে মিল্লা কইলেও তো কইতাম না আরে না এটা কন যত অসুবিধা আছে শুনেন বাংলাদেশের একজন বিখ্যাত ফিরসাব এবার বিএস খতিয়ান যখন হইছে বিএস হাল জরিপ এই হাল জরিপের সময় অফিসার আইসে না বাইক আইয়া বইছে পরে হুজুর কাগজপত্র লই আইয়েন কাগজপত্র আনছে পরে কই দিদি সব আপনার আব্বার নামে লেখা কয় হুজুর আমরা আব্বাতে ওখানে খারিজ হইছে না তো এখন বিএস খতিয়ানের নাম বইব কয় আপনারা কয় ভাই কয় আমরা হুজুর আসছি 3-4 কয় ইয়া বোন কয়জন কয় বোন নেই ফার্স্ট বোন কিতা কইছে কিতা কইছে রে আসলে কয় বোন মুরিদ না ফিরসা এটার নাম বাংলাদেশ ফিরসা তোমরা তো মনে করছো ফিরসাব মানে আল্লাহর ওলি বাংলাদেশে একজন ফিরসাবও পাইতেন না জেবাডার বউ হেবাডার কাছে মুরিদ হইছে জিজ্ঞাসা তোমার আমার কাছে যে কত মাসে মুড়ি দেয় তুমি মুড়ি দিতে পারো না কই কিন্তু দেখ খেলাইছি না আপনি যে কি ফিরসা এটা আমি না জানি মানুষে কি জানে ওখানে ফিরসাবেরও দূর শুন না আপনারা তো ইচ্ছা লাগতে সাইজ দিয়া লাইছেন আপনারা বালা
আচ্ছা বাইক গিয়া যদি কোন অলি অলি এবিডি আসিতে সেতে মারা যাওয়ার কথা না বেরিয়ে। আচ্ছা বাইক গিয়া যদি মাহফিলের পরে কর অলি এবিডিও কইব খাতাটা গেল ইয়া বারান্দাত কি উঠাতে হয় না অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি। সারাটা রাত ঘুমাই জানালার ফিরে আপনার ফেল কুতুর ফিরে হুত্তামও পারি না কুতুরা অলি আইসে তাই না হেন ঠিক নিও আটকা দূরের তেবালায় নবীজিরে এই বাংলাদেশের তারানা ইন্ডিয়ার তারানা পাকিস্তানের তারানা নবীজিরে বালা কইছে যারা নবীর লোকে দেখছে চলছে উঠছে ঘুমাইছে খাইছে লেনদেন করছে চলাফেরা করছে মেল দরবার করছে তারা দেখা হুল্লা বুঝা চল্লা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী সুবহানাল্লাহ। চারটিখানি কথা মনে করছে যেমন তেমন কথা মনে করছে। কোন নবীর উম্মত যখন আন্তাজ বুঝেন না তো আইসলেন হাম বরাবর দরখাস্ত দিয়ে তো আর উম্মত অন লাগছে না পরীক্ষা দিয়ে উম্মত অন লাগছে না। বাপ মুসলমান মা মুসলমান আপনিও মুসলমান ওই অরিসান শয়তানের মুসলমান লেনদেনের স্টেশন নাই কথার কোনো স্টেশন নাই মিশা কথা যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা ঠিক কিনা কয় আমি নেতাটি চিনি না রে যে যত বড় মিশা কথা কইতে পারে হে তত বড় নেতা এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা এবারে খাইতে পারে বালা চায়েস্টল বইয়া বইয়া আমরা তারাই কয় কয় আমরা এবারা বেড়াই কয় কি রহ কয় বেড়া আনতেও পারে খাইতেও পারে তার বাহে দিদি আনতেও পারে খাইতেও পারে এর লেগে বিলে তো একটা ভেড়া এতে যেই রকম তোমরা যেরকম সিন্নি এরকম বোতল বোতল যেরকম আমরা জনগণ নেতা তো সেইরকম হইব এত বালা আশা করি গিয়ে আমরা কি বালা আমরা বালা না তো আমরা উপরে নেতা ভালো হয়ে থাকবো কেন আমরা নেতা ভালো হইতো না যতক্ষণ আমরা বালা না হয় ঠিক কিনা আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে সাদা কাগজ লিখতে না নেতারারে ফদাও বইয়া বইয়া চায় স্টল তুমি বালা তুমি তুই কয়া লাইন 2.5 বছর ঘুরাইতেছ আড়াইটি কয়া লাইনছে ঘুরাইতেছে 2.5 বছর আসেনি খাচ্ছ নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না ভাইও এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু ওই কয়েললার 2.5 টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না ঠিক কিনা তে সামনে দিয়ে রেখে দিলে তো না তে কি সাইরা দিব তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কয়েললাইকে রিলেছে আমি দোকানদারটা না কয় কিতা 2.5 টাকা আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়ালওয়ালা বুখারী শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়ালওয়ালা গিয়ে আতফাও সরাইয়া রইছে ভাই কই যা কয় আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়ালের টেহার একটা লাইন করে দিয়েছে যান জান্নাতও যাইবেন আল্লাহ দিছে আমি বাধা দিয়ে কি তখন কয়েলের টেহার একটা আমি এইটার আশায় বইয়া রয়েছি আমি বইয়া রয়েছি 8 দিনের লাগিয়া আপনারা বৈশাখেও জানাইছিলাম আপনি আমার ইয়া ফোটাই গেছেন কতক্ষণ আপনি দলের ডর দেখাইছেন রে তুই যে দল না করলাম ক্ষমতা ডরে তে মারছেন আপনি দল ক্ষমতা আসেনি এই খাটাস দলের বেড়াগিরি দেখায় ভাবির লোকে কার্যালয় খেতে দল দেখায় ভাবি ফোন দিয়া লাগবে না পুলিশ আইব পুকুর ঘুরিয়া ভাবি আর ডরে মারছে না বাইসাবের পাওয়ার বেশি হ্যাঁ বাইসাবের পাওয়ার হইতো নাকি রে দারোগার নামের মাঝির হালা আইনের লোক ওদের চিন্তা করে চললো ভাই মানুষ তো আমরা হিয়াল কুত্তা না আমরা গরু ছাগল না আমরা মানুষ কুদুর বিবেকটা খাড়াইয়া চলল কথায় ফুতের হুমকি দাও
কথায় কথায় লাঠির জোর দেখাও, কথায় কথায় দল দেখাও, তোমার দলের গোষ্ঠী বাড়ি আমি। ঠিক কিনা কও? জুলুম করলে করবা আবার দল দেখাইবা কি? কারবার কি? কারবার কি? মনটা যা ধরে তা করে, মগের মূল্য। নাউজুবিল্লাহ কও। লাঠির জোর দেখা। কত আরেকটা মনে পড়ছে, আর যদি কথা খালি মনে পড়তেছে দি মার হাবা কয় না রে, লাঠির জোর দেখাও। তোমার 6টা ফুট, তোমার 7টা ফুট দোকানদারে 250 কাপ চা খাইছে বাহি, 250 কাপ চা বাহি খাইছে। দোকানদারের ফুজিটা কিটা? দুধ দিয়া যায় আরেকবার বাদাম নেলা টেহা নেয়, সিনিয়র সাফাত আনে বুদ্ধি দোকানতে, সন্ধ্যার পরে দোকান বন্ধ করলে হাতাইয়া খেয়ে উঠায়। তার ফুজিটা কিটা? তুই যে 250 কাপ চা বাহি খাইলি। খুঁজে পরে তার বিলে সরম হইছে, তে চিল্লান যা করে, আরে এইরকম বেঞ্চু তুই যে মরতাম রে, আমার মতো মানছে আমরা কাটিয়া ভাইরা খাইয়া যাচ্ছি, আচ্ছা চাওলায় আমার সামনে দিয়ে খেয়ে রইলায়। তার এবারায় বুড়া বেড়ায় এমনি ফোদাইতে আছে বাজারও, আর এবার ফুতে উত্তর বাজারও খেয়ে গড়িয়া কয়, এটান দিছে তে যে আব্বারতে টেহা খুঁজলো, আমরা 7 ভাইয়ের লোকে তে পারবো। তা আরেক বেড়ায় কয়, তোরা না 6 ভাই, 7 ভাই কেমন? আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইয়া এটান 7 ভাই। এমনি ফ্যানওয়ালা ফহিরো সুবা দিয়ে ওদের বুটবুটি ছোটান যাইতো তারে। এটান 7 ভাই, আব্বাই বেড়াইয়া। কবে জানি কয় 7 ভাই 1 বই, আম্মাই বেড়াইয়া। নাউজুবিল্লাহ কও। ভাই সাহেব, তুমি যে বেড়াগিরিটা দেখাইলা, মনে কষ্ট নিয়েন না। 3 কারণে মানুষ এই বেড়াগিরি দেখায়। কয় কারণে? 3 কারণে। কষ্ট হইতেছে আপনাদের? কয় কারণে? 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। ঠিক কিনা কও? এই 3টা জিনিস যে ফাইয়ালায় সবাই বেড়াগিরি দেখায় না। যারা বংশাবলী মানুষ, যারা কলজাত আল্লাহর ডর আছে, তারা সন্তান হইলে আরো খুশি হয়, কান্দে, মসজিদে গিয়া জিলাপি দিয়ে মিলাদ পড়ায়, কান্দে, টেহা দেয় আল্লাহর দরবার মসজিদ, আল্লাহ আবার একটা ফুট দিছ, তারে নেক সন্তান বানাইও। এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ। আর যারা খারাস তে চিন্তা করে আরো কারা ওয়াইলই না, এরপর টের পাইবা আমার লগে কথা। এই ধন, জন, ক্ষমতা, এই 3 কারণে মানুষের উপরে জুলুম করে। ধন যখন আজাগাত কুজাগাত টেহা হয়, হগিন্দির ফুট তারে সান্দা তুলে বিদেশ পাঠাইছে, তে হ্যাঁ ওই যে লেবারের টেহা মাইরা টেহাওয়ালা হয়েছে। তে বাংলাদেশ আইয়া সেটা রিক্সাত বইয়া ঠ্যাঙ্গা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খানা করাই না। রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কিতা লাগে চাইয়া দেহে তার ঠ্যাংটা। হগিন্দির ফুতের অত টেহা হয়েছে তো তেয়ার ভালো হইব করতে। তে রিক্সাত বইল ঠ্যাং উফরে দিয়ে রাহে, হেডমাস্টার সারে শোর শৈলবালা না, এবারে ঘুরা মাছ বিচারতেছে কয়দিন ধরে, বেলুম্বু ফাটছে, আরেকবার থেকে বেলুম্বু কিনে আনছে, মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে, কয়টা গুড়া মাছ হইলে বেলুম্বু দিয়া কাঁচামরিচ ফেটে দিয়ে দৈন্য পাতা সিটা দিয়া কুদুরা গাড়া গাড়া করে খায়াম। এইতে গিয়া এই হেডমাস্টারের সারে জিগাইছে, গুড়া মাছটি কত রে? হ্যাঁতে কয় 50 টাকা। আরেকটা ইয়া সেটা সারে মনে করছে 40 টাকা দিয়ে লইয়ালা, নির্দিষ্ট কামাই, বেশি কামাই দেওয়া নাই সার মানুষ। হ্যাঁ বেড়ায় দামাদামি করতে আছে, 40 টাকা দিতি না, হাতে কয় 45 দিয়ে। আরেকটা দৌড়তে আইয়া সেটা কয় ব্যাগদে 50 টাকা লো। সারে কয় এই গ্রাম ওইটা বেয়াদব ডাকাটা রে, সবজি তো আমার ছাত্র তে কারা চাইয়া দেহে ভগিনীর ভূতে বিদেশ গেতে হয়েছে তা। ঠিক কিনা কও? চাইয়া দেহেতে ওই আটকা টেহা হয়েছে যে, আর টেহা কেমন ভালা টেহা হয়েছে তা, লেবারের টেহা মেরে দিছে তে ভাগ্যাইয়া পড়ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তা তো বিদেশ যাও বন্ধ। তে হগিন্দির ভূতে এই বিদেশ গিয়া টেহাও লইলে এই অবস্থায় হয়। হেডমাস্টার সারের রুফে দিয়ে গিয়াতে দাম কইয়া নাউজুবিল্লাহ কোন না কেন? এই টেহা যদি আমার ভালা জায়গাতে হয়, টেহা যদি ভালা জায়গাতে হয়, এলাকায় মসজিদ হয়, এলাকায় মাদ্রাসা হয়, বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয়, অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয়, এতিমখানা হয়। ঠিক কিনা কও? ভালা জায়গার টেহা হইলে ভালা ভালা জিনিস হয়, আজাগাত কুজাগাত টেহা হইলে গ্রামও ফিডাফিডি হয়। এই জনে তে যেহেন শুই ডুহে না তেহেন দিয়ে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। ঠিক কিনা কও? করেনি এই কা?
দুই বেড়ায় তর্কাতর্কি করতে আছে। তো একজনটা কানে কানে আইনা কইছে কি চালাচ্ছে রে, তো হ্যাঁ তো কই খিসনের সময় হইলে না খিস্তাম কথা হইতেছে আর খিসাম কেতা কই আমি আসি না খিচা তো দৌড় দিয়ে গিয়ে ঘুষি দিয়া লাইছে। হ্যাঁ তো কই কি তারে ঘুষির জায়গা আইছে, আমরা তুই ভালা কথা কইতেছি তুই ঘুষি দিস কীর্তি ওই হ্যাতে ওই জায়গাতে হয়েছে যে 1 নম্বরে ধন। ভাই ধন দেয় কে? নেয় কে? আল্লাহ রস্তে বেড়াগিরি দেখাইয়ার না। একটা রাইতে আপনারা রাস্তার ভিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ, ঠিক কিনা? কি লেগে বেড়াগিরি দেখান, কি লেগে বেড়াগিরি দেখান? নতুন গাড়িটা মাত্র কিনছেন, আপনি গাড়িওয়ালা হইছে। আল্লাহ যদি কয় তোরে সহ গাড়িটা লইয়া খালো হালাই দেন, পারবনিও? তোরে সহ গাড়িটা ট্রাকের ভিতরে ঢুকাই দেন, পারবনি? বেড়াগিরি দেখান কীর্তন শুক্রিয়া না আদায় করবে। 1 নম্বরে হইল ধন। 2 নম্বরে নাকি তা কইছিলাম জন। যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসভ্য মানুষ তারা বেড়াগিরি দেখায়। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ। তবে ভালো মানুষ এই কাম করে না। ও ভাই আমি তো এরকম অনেক মানুষ দেখছি, আমি এরকম অনেক মানুষ দেখছি আমরা কয়েকবার করে কিনতে পারবো, একটা বাচ্চা কাচ্চা নাই, এত দইরা বড় বড় কান্দা দেয়, হুজুর আমার এইটা খাইব গাড়া, হুজুর আমার এই বাড়িতে ঘুমাইব গাড়া, আমি মইরা গেলে গা এটির মধ্যে 3খানা মাদ্রাসা দেওয়ান ছাড়া উপায় নাই, আমার তো একটা জিও নাই ফুতো নাই। হুজুর আজমির শরীফ গেছি, হুজুর বছরে বছর উমরা করছি, হুজুর এতিমখানাত গরু জবো করে খাওয়াইছি, গ্রামবাসীরে 5-6 বার খাওয়াইছি, আল্লাহ তো দেয় না, আল্লাহ তোমারে দেয় না। কোটি কোটি টাকার মালিক, আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না, তার আল্লাহ করলে 6-7 জন হয়েছে। তে দর গুরুত্ব বুঝে না, ওই যে বেড়ার নাই এবারার বুকটার মধ্যে কান ফাইতে শূন্য, কান্নার ফুনফুনি আওয়াজ শোনা যায়, ঠিক কিনা কও? যার নাইতে এনা বুঝে তোমার দিয়েও দাল্লায় বিপদও পড়ছে। তবে একটা উচিত কথা কইয়া যায়, আর আইনা নাই, যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেখায় মনে কষ্ট নিয়ে না, কইতেও আমার খারাপ লাগে, না কইও পারি না, বুঝনের লেগে কন লাগে, এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব, ঠিক কিনা? না মানুষ কোনোদিন সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইতে পারে না, কারণ সন্তানের মালিক কে? দেয় কে? নেয় কে? কোনো মানুষ সন্তান নিয়ে বেড়াগিরি দেখায় না। আয় ছেলে না, আয় ভালো করে বসো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তুমি এখানে গেছলা কেন, আবার আসতো কেন এখানে? মারহাবা কন। এটা মানুষের স্বভাব না আব্বা, কারণ আতফাও দূরে কইয়া যায়, এটা মানুষের স্বভাব, এটা কুকুরের স্বভাব। কুত্তায় দেখবেন 5-6টা বাচ্চা দেয়, এটি দেখবেন কি বেড়াগিরি দেখায়। আপনারা তো সব খেয়াল করেন না, আমি আবার খেয়াল করন লাগে। কুত্তার আর কিন্তু সীমানা আছে। আমি চিন্তা করি কুত্তায় এমনি কামড়াকামড়ি করে করে সীমানা পার হইলে হেগুলটাত গেলে দৌড়ানতে দৌড়ালে কি তার এগুলো সুদ করি ওই কটা ফাতলা ফাতলা কামড় দিয়ালা, সেটা এবার কয় ভাই লেবজার নিচে দিয়ে দিয়া কয় ভাই মাফ করে দেন, সহি দেখি না তো আগের মতো, সীমানাটা মনে রাখতাম পারছি না। এই কথা কইয়া সুইটটা মুটটা এগুলটা তাই একটা খেপকান দিয়ে আমরা এগুলো আইবানি। কুত্তার স্বভাব, এটা মানুষের স্বভাব। কুত্তার দেখবেন 5-6টা বাচ্চা হয়, এই 5-6টা বাচ্চা যখন একটু বড় হয়ে উঠে, বুড়া কুত্তাটা দেখবেন খেরমুড়া থেলান দিয়া মুসকি মুসকি হাসে। উত্তর ফাড়ার কুত্তাটা দহিন ফাড়া যাই চলেছি, 5-6টা বেড দিয়ে দৌড়ালাইছে না। কুত্তাটা গিয়ে বিচার পিছিয়ে গাও তোমার জি ফুটাইতে আমার এমনি ধরন, একলগে চলছি না আমরা, ভাই কিতা কইতাম দিন আগের আছে, অহন ফলাফাইনের যুগ আইয়া পড়ছে, এটা দিত এইরকম বেতা সিদ্ধ ফাতা ফাতা কাক দিয়া যাই গান বিচার করে দিছে। কুত্তাটাই গেছে, আবার দহিন ফাড়ার উত্তর ফাড়া বিকালবেলা আওয়ানের সময় দেহে বুড়া কুত্তাটা বইয়ে বইয়া কানতে আস, জিজ্ঞেসে কি তা কান্দেন কিরে, কয় না শেষ তো বেড়াগিরি শেষ, বেড়াগিরি শেষ। 6টা বাচ্চা ছিল আমার, 2টা ফানিত ফইরা মইরা গেছে ফ্যানার তলে, আর ভাইছে না। ফ্যান খাইতে গিয়া 2টা গরম ফ্যানও ফইরা অক্করে জলসাই গেছে। আর আসিল 2টা, সুইটটা ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে। ও তালতলার মুসলমান, আর লম্বা সময় না, অনেক সময় তোমরা আটকাই রাখছি রে ভাই। একটা লোক উঠবা না, একটা লোক যাবা না। 3 কারণে মানুষ অহংকার করে। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। দল ক্ষমতায় থাকলে বেড়াগিরি দেখায়,
যেহেন দিয়া সুই ঢুকে না শাবল ডুহাই দিয়া বইয়া থাকে, অন্যায় অন্যায় করে, আবার মানুষের উপরে জুলুমও করে, আবার মামলাও দেয়। তা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও আল্লাহ, বিচার দেওয়ার জায়গা নাই। তারার কথায় থানা চলে, তারার ফোনে পুলিশ আইয়ে, মাওলা রাব্বে করিম যাওয়ার মতো জায়গা নাই, বিচার দেওয়ার জায়গা নাই। আল্লাহর নবী কয়, বান্দারে ও আমার উম্মত, কে কইছে তোর বিচার দেওয়ার জায়গা নাই? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যে মানুষের উপরে জুলুম করে, ওই যে জুলুম করে তারে কয় জালেম, যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তে আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, কথা মনে আসেনি? আমার কথা কয় না, মনে আসেনি? ১ নম্বরে মুসলমান হইছে কেড়ায়? আমরা আম্মায়। কে হইছে? নবীর পরে দাওয়াত দেওয়ার, আহা, ১ নম্বরে আমাদের আম্মা খাদিজা যখন মুসলমান হয়ে গেল, দলে দলে মুসলমান বাড়তে আছে, তারা মিল্লা কাফেরারা চিন্তা করে যেমনি হোক আটকাও, নাইলে তো দিন প্রচার হয়ে যাবে। আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে, প্রশান্ত চিত্ত, তিনি বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, নবী একা বসে আছেন, নির্জন দুপুর। আবু জেহেল আইসা, নবীর চরম দুশ্মন, পিছন দিয়া আইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা ফেস দিয়া 2 দিকে টানন শুরু করছে। নবী নিচে পড়ে গেছে, চোখ 2টা বড় বড় হয়ে গেছে, গাল তার লাল হয়ে গেছে। নবীর রূহ মনে হয় বের হয়ে যায়, শ্বাস টানতে পারেন না। আল্লাহর নবী বড় কষ্ট হইতেছেন। কোনো মতে ছটফট করে তিনি ছুটে গেলেন, কোনো মতে তিনি বেঁচে গেলেন। দূরে একজন মহিলা নবীরে বড় মায়া করত, আদর করত, বৃদ্ধা মহিলা। বেডিডায় দেখছে আবু জেহেল হুদু দিয়া ইয়া নবীরে মারতে চাইছে। বেডিডায় আল্লাহরে ডাক ডাক, আল্লাহ এই জুলুমের কি কোনো বিচার নাই? আল্লাহর কাছে ডাক দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ভাই কয়েকটা মিনিট বসেন। আমি তো সারা বাংলাদেশে মোটামুটি ওয়াজও যাই, দেশের বাইরেও তো যাই। এই যে তার মতো এমনি উডুন না, আর আপনারা সকলে চাইয়া তা হইন না, এই কারবার তো আমি দেখছি না কোনোখানো। হ্যাঁ, 2-2.5 ঘন্টাও তো ওয়াজ করি, ওখানে তো 1.5 ঘন্টা হয়েছে না। আমি হিসাবে তো আরো 2.5 ঘন্টা পা না। একটু বসেন, অনেক দিন হয় তাল তোলাই না, আমারে লাগাই দিয়া আপনি যদি না দেন তো কি আর ওয়াজ থাকে? একটু ধৈর্য ধরে বসেন, যে উঠতলয় বুঝাইয়া কইেন, রে তোর লাগা বাফিলটা থামাইস না, তুই কুদ্দুর ব, তার কষ্ট করে বোয়ান, ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি। উঠলে আমি আর ওয়াজ করতে পারি না, আমার এটা একটা স্বভাব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে কন। এখন নবীজিরে কি দিয়া ফেস দিছে? কেড়াই দিছে। কথা সবাই কথা কন, কেড়া দিছে? কি দিয়া? দেখা লাইছে কেড়া? ওই বুড়া মহিলা দেখছে না। বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহ যে বিচার কবুল করে লাইছে। বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে। আল্লাহ, আবু জেহেল যদি আমার চোখের সামনে দেখতাম একটা বিচার পাইছে, মনটা শান্ত হইতো। আল্লাহর কি কুদরত! বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে। এমন সময় ঘোড়ার ঠকঠক 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 আওয়াজ শোনা যাইতে আছে। বেডিটা আরো শক্ত ইয়া দাঁড়াইছে, চাইয়া দেখা একটা বেড়া আইতে আছে ঘোড়ার ফিডে কইরা। বেডিটা মনে মনে নিয়ত করছে, বুঝাইয়া কইয়া দেখি প্রতিশোধরানি লইতাম পারি। আল্লাহর কি কুদরত! কাছে আইসে পরে দেহে বেড়াটা আর কেউ না, নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর কি হয়? চাচার সামনে দেখে রইছে। আমির হামজা মক্কার বীর পুরুষ ছিলেন। আমির হামজা বেডিডারে কয়, কি দেখো তুমি সামনে দেখে রইছো কি রে? কয়, আইসলাম। তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজারে কয়, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজা কয়, কি তারে? বেডিডা এত বড় হিট করলো আমারে, আমরা শৈল রক্ত নাই, কুরাইশ বংশের, বনু হাসিম গোত্রের, মক্কার অন্যতম বীর পুরুষ আমি আমির হামজা, আমার শৈল বিলে রক্ত নাই। আমির হামজার এই কথা কনের পরে রক্ত আগুন লাগছে, লেগেছে রে লেগেছে।
সুবহানাল্লাহ কয় না তো? আগুন তো লাগিয়া গেছে। আমির হামজা লাভ দিয়া নাইমা গেছে ঘোড়ার পিঠ থেকে। ডাক দিয়া কয় ঘটনা কি খুললা কও? কয় মোহাম্মদ তোমরার কি হয়? কয় আমার ভাতিজা, তার আব্বা নাই, জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, 9 বছর বয়সে দাদাও হারাইছে, তে বড় অসহায় মানুষ। কয় অসহায়? তোমরার কারণে তো অসহায়। তোমরার ভাতিজারে মানসে মারে আর তোমরা গিয়া হরিণ শিকার করো জঙ্গলে গুইড়া গুইড়া। আমির হামজা ডাক দিয়া কয় খোলসা করে কথা কও, কি কথা বলতে চাও খোলসা করে বলো। বৃদ্ধা মহিলা কয় আমির হামজারে, তোর বাপ পড়া বাতিজাডারে, তোর ভাই নাই বাতিজাডারে, এ আমির হামজা তোমার বাতিজাডারে আবু জেহেলের মতো মানছে যাইডা ফেস দিয়া চাদর দিয়া পেঁচ দিয়া মাইরা ফেলতে চায়। আমির হামজা কইতে গেছে কয় কাবার কিনারে তো আছে। এবার আমির হামজা আস্তে করে হাঁটতে হাঁটতে কাবার কিনারে গেছে। গালগুলা লাল, চোখগুলো তার বড় বড়, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে আছে। আমির হামজা গিয়া দেখে ওই আবু জেহেল বৈশা রইছে। ডাক দিয়া কয় আবু জেহেল, ও আবু জেহেল তুমি নাকি মোহাম্মদরে মারছো? কহ তোমরা তো পারো না, কারণ নিজের মাথা কোনো নিজে কামান যায় না, তোমরাও তো মোহাম্মদের বিরোধী, তো তোমরা কেমনে মোহাম্মদরে মারবা? নিজের রক্ত নিজের ভাতিজা। আমি কায়দাত পাইয়া আমির হামজা ভাই আজ যা সাইজ করে লাইতাম ইসলাম, দেবদেবীর মুখে সুন কালিমা খায়, এক আল্লাহর কথা কয়, আজ যা সাইজ করে লাইতাম ইসলাম, ফাললাম না সামান্য লাগিয়া। আমির হামজা কয় কথাটা কিতা কইলা? কয় যে চাদর দিয়া ফেস দিছিলাম, মাইরা দোলা ইসলাম। আমির হামজা টান দিয়া ধনুকটা, তীরটা ধনুকটা বার করছে, টান দিয়া ধনুকটার একটা কান্দার দইরা মাথার মধ্যে একটা ফিডা দিছে, এদিক দিয়া ফাইটটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমির হামজা মুচকি হাসি দিয়া কয় কোন রক্ত তার দিছ টের পাও না, প্রতিশোধ নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে, গিয়া সেটা দেখে নবীর মন খুশি না খারাপ? সাংঘাতিক মন খারাপ। নবী বইয়া রইছে। নবী যে গিয়া আমির হামজাকে ভাতিজা কান্দাকাটির দরকার নাই, মন খারাপ করিচ্ছা কারবার গড়াই লাইছি। কয় কিতা করছেন? তো আমি এই আবু জেহেলের মাথা ফাড়াই দিয়েছি, ওখানে বোধহয় রক্ত বন্ধ হইছে না, বোধ ফিনকি দিয়া ছুটছে। আল্লাহর নবী সাথে সাথে আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আপনি বোধহয় আমার চিনেন না, আমি তো প্রতিশোধ অন্য নবী না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। আমি যদি প্রতিশোধ নেই, আমি কার কাছে দিনের দাওয়াত দেব? কার মাথা রইল কার মাথা গেল, এত দামি খুশি হই না চাচা। আমি মাথা ফাটানোর জন্য আসি নাই, কারো মাথা ফাটানো আমার উদ্দেশ্য না। মাথা ফাটাইতে আল্লাহ আমার দুনিয়ায় পাঠায় নাই। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন। মানুষ প্রতিশোধ পরায়ণ হয়, তো এটা কি মানুষ? তারে মাইরা লাইতে লইছে যেই বেড়ায়, হ্যাঁ বেড়ার ফিডার কথা শূন্যতে খুশি হয় না, এটা কি মানুষ না উন্নতান? আমির হামজার মনের ভিতরে পরিবর্তন আইসা পড়ছে। ডাক দেয়া কয় ভাতিজা, ও ভাতিজা কি হইলে তুমি খুশি হইবা? আমি মাথা ফাটাইলে খুশি না, কি হইলে তুমি খুশি আমারে খুইলা কও। এবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা একটা কলমা পড়লে আমি খুশি হই। কয় কুল কলমারা? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা কয় বাতিজা যাত্রা দাও। নবীজি হাতটা বাড়াই দিলেন, ওই আমির হামজা হাতটা ধইরা চুমু খাইলেন। ডাক দেয়া কয় ভাতিজা রে, আজকে আমার চোখ খুলে গেছে। প্রতিশোধ নেওয়ার পরে যেই মানুষটা খুশি হয় না, সেই মানুষটা সাধারণ মানুষ হইতে পারে না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে তুই অবশ্যই আল্লাহর নবী। দে দে হাতটা ধইরা কলমা পড়াই দে। আল্লাহ নবী হাত ধরে কলমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই নবীর আব্বা নাই, নবীর মন মানে না। জন্মের আগেই নবী আব্বা হারাই ফেলছেন। ও তালতলার মুসলমান, বইলা বইলা বসানো লাগে রে ভাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তোমারে বলার কথা না। তুমি জোর করে দৌড়াই আইসা পড়ার কথা যদি ওজন বুঝতা। আমি কেতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয়, যাদের আব্বা আম্মা কবরে, তারা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ কয় না? যার আব্বা নাই, যার আম্মা নাই, আইসা চতুর্দিক দিয়া দাঁড়াই যায়। ফেরেশতারা দেখে, তুমি দেখো না। ফেরেশতায় জিগায়, কিতা গো তুমি হেনইয়া দাঁড়াইছো কি এর লাগিয়া? বেডিডায় কান্দে আর কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার সন্তান তালতলার মাহফিল আইছে, মাদ্রাসার মাহফিল, নাগাইশের ফিসা বুজুর আইছে, মাহফিল কবরটার ভিতরে ধাউ ধাউ আগুন, কইল যায় মানে না। দুনিয়ায় থাকতে শুনছি, ফুতে যদি দোয়া কইরা দেয়, আব্বা আম্মার কবর বলে জান্নাতের টুকরা হয়ে যায়। ও ফেরেশতা, আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, কবরে দেখতে চাই, এই দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিলটাত কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক চলে যাইও না, একটা লোক উঠে যাইও না। মিনতি আমার, আব্বার জন্য বসো, আম্মার জন্য বসো, সবাই মিলে একটু দোয়া করব। আজকে যদি বাবা বেঁচে থাকতো, আমার আব্বা নাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার আব্বা যদি বেঁচে থাকতেন, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, আমি মুশতাক ফয়েজির গাড়ি নিয়ে মাহফিলও যাই, দেখলে কত খুশি হইতেন। আব্বা মাহফিলও যাইতো বেবি ট্যাক্সি লইয়া, রিজার্ভ রিক্সা লইয়া। আমি তো আল্লাহ দেশের বাইরেও নেয়, কত খুশি হইতো আব্বা। আব্বা নাই, যদি আব্বা থাকতো, যদি কেউ বলতো 1 কোটি টাকা দিলে আব্বা পাওয়া যাবে, আমি মুশতাক ফয়েজি একটা সেকেন্ড দেরি করতাম না রে ভাই। 1 কোটি টাকা বড় কথা না, আব্বা যদি পাইতাম। আমার যেমন বাবার জন্য এমন লাগে, তোমারও তো বোধহয় এমন লাগে। মাঝে মাঝে যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝ রাতে আব্বার কবরটার কাছে গিয়া বসি। আমি আব্বার লগে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে আমার রাইখে আপনি এন্তেকাল করছেন। আজকে আপনার ছেলের অনেক সুনাম, হাজার হাজার মানুষ চলে আসে কথা শোনার জন্য। আব্বা, ও আব্বা আপনি কেমন আছেন কবরে? আপনি মাটির কবরে ঘুমান নাকি আপনি ওই জান্নাতি বিছানা আল্লাহ দিছে? আপনার কবর জান্নাত হয়েছে নি আব্বা? আপনি কবরে কি খান? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি বাবার কথা ভাবি, ঘুমাইতে পারি না। তালতলার মানুষ, ও কসবার মানুষ, ও অনন্তপুরের মানুষ, আড়াই বাড়ির মানুষ, ও মন কাসাইর মানুষ, তোমরা যারা হাজির হইছ রে ভাই, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। বাবা যদি বেঁচে থাকে দোয়া করে দিয়ে যাও, দীর্ঘ দীর্ঘ হায়াত যেন পায়। বাবা যদি কবরে থাকে সবাই মিলে চলো দোয়া করি,
বাবার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক উঠবা না নড়বা না, যারা হাঁটছো আর হাইটো না, যারা হাঁটতেছ এখনো সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন করে বাবারে কবরে শোয়াইয়া হাঁটতেছ, তুমি যেই দিন কবরে শোবা তোমার ছেলে হাঁটবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আব্বার লাগিয়া কুদুর দোয়া না কইরা যাইতে পারো, তো তোমার লাগিয়া তোমার ফুতে দোয়া করবো ঠেহারা গীতা, কারণটা গীতা? তুমি দোয়া শিখাই দিয়া যাও, রে ফুত আমি তোর দাদার লাগিয়া দোয়া করি রে, আমিও যেদিন মরে যাই গা তুইও কইলাম আমার লাগিয়া দোয়া করিস, তোর ফুতের শিখাই দিস, এমনি এমনি কইরা শিখান লাগে। আমরা তো মাহফিলে আই উডনের লিগে দৌড় দেন, ভাই এত রং না তো দুনিয়াটা, এত রং না। আপনি যে বাইক রোয়ানা দিছে, আল্লাহ যদি কয় বাড়ি পর্যন্ত নিতাম না, পারবনিও বা কতখানা পারবনি, তা হাতা কিতা এত কিতা তাড়াহুড়াটা কিতা এত? ফুটবল খেলা শুরু হলে দি ম্যাগ আইয়া পড়লে কয় জমছে রে, আরো জাতা দিয়া বয় বেড়া। ফুটবল খেলা চাওনের লেগিয়া গানও গেলে এবার আর তুলন যায় না। কয়জনে কইছে ও আপনি বুড়া বেড়া মাহফিল এই গানও আইসেন কিতে, মাফলার ফেসাইয়া বয়ার পরেও যায় না। আর মাহফিল আইলে যাওনের লেগিয়া গিয়া সে এবার কিতা অক্কারে রাইতে গিয়া অফিস আদালত কইরা এবার ফাঁসকানি খেতের মালিক হয়ে যাবো এক রাইতে। একটু ধৈর্য ধরে বসে, এতবার বলা লাগে কেন? কি সমস্যা কি? একটা লোক মাঝিতে উঠবেন না, সবাই মিলে দোয়া করে যাও। আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমরা অনেক দূরে দূরে গিয়া মাদ্রাসাত ফরন লাগছে ফলাফাইন, ওই আড়াইবাড়ি, ওই নামতাবাদ, কই কই গিয়া মাদ্রাসা, ও না হইল গোপীনাথপুর মাদ্রাসা। আমরা গ্রামবাসী উদ্যোগ নিছি একটা মাদ্রাসা করাম, ফলাফাইন যেন গরম ভাত খাইয়া ইয়া মাদ্রাসাত পড়তে পারে, মায় যেন বাইরা বাইরা খাওয়াইতে পারে, তে যেন বাইতে আইয়া মাদ্রাসাত ভর্তি হইতে পারে। তালতলার তারা একটা উদ্যোগ নিছে, মন খুশিতে ভরে গেছে। মাদ্রাসার জন্য নিজ উদ্যোগে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংয়ের কাম ধরে লাইছে। ভাইও এইটা কাম আটকায় না। মুস্তাক ফয়েজি যদি 30 কোটি টাকার মসজিদ ধইরা গইলেইতে পারে, তোমরা গ্রামবাসী সবাই মিল্লা একটা 4 তলা 5 তলা বিল্ডিং করন কোনো ব্যাপারে না, ঠিক কিনা? সবাই মিল্লা চেষ্টা করলে কোনো ব্যাপার না। একটা লোক উঠবা না, ফাললে দিবা না, ফাললে নাই, এমন কোনো জোরাজুরি নাই। ফাললে দিবা না, ফাললে না, সকলে দেওয়ান লাগতো না। তুমি না দিও দেওয়ানের সোয়াব পাইবা, আরেকবারাই দিব, তুমি আমিন আমিন করে দোয়া করবা। তুমি যে উঠতে গেলা না দিলা না সোয়াব নিলা, আরেকবারাই দিব, তুমি আমিন কইবা, লগে লগে আমল নামায় সোয়াব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। 4 তলা 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং হইতে আছে, একটা টানেল লগে যেন শেষ করতাম পারি, কাজ যেন বন্ধ না হয়। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। কারা কারা ও ও কারা আপনি মোবাইল নিছে হোজাকে জনাব কিনা ইউসুফ সরকার। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি এখান তেহানো লাগবে, হেন থাকলে সমস্যাটা কিটা আসল তোমার? হ্যাঁ, একটা লোক করতে দেবেন না। গ্রামের স্বার্থ জড়িত, প্রতিষ্ঠানের স্বার্থ জড়িত, কেন উঠবে? একটু বসেন ভাই, আর কেমনে কইলে বইবেন? কি এত তাড়াহুড়া? এত তাড়াহুড়াটা কি? একটা লোক দয়া করে ক্ষতি করবেন না। এতিমখানা মাদ্রাসা, এখানে দাখিল মাদ্রাসা এতিমখানা আছে, আর এতিমের কথা তো তোরা লিখে কইতাবে পারছেন। আহারে কথাটা কইলে তা হ্যাঁ শোনো, এই আমার সামনে যেমন আপনারা বইয়া রয়েছেন, নবীর সামনে এমনি সাহাবারা বইয়া রয়েছে। নবীজি আতরাত দিয়া আতাল কি দিছে? কি দেখতে আছেন? কতক্ষণ কি দেখতে আছে? নবীজি এমনি 2টা আঙ্গুল তুললা কি দেখতে আছো? এই বাচ্চাটারে বসান তো, ছোট বাচ্চাটারে বসান।
একটু একটা সেকেন্ড যায় না, একটা তামাশা শুরু হয়। এই কি দেখছে নবীজি তিল্লাশা কয় কি দেখ? দুই আঙ্গুল। তো সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ এটা বুঝছি না তো কিছু, দুইটা আঙ্গুল বুঝছি কিন্তু এটা কি বুঝাইছেন এটা তো বুঝছি না। নবীজি কয় রইলাম আমি, সুবহানাল্লাহ কয় না, এই বড় আঙ্গুলটা আমি। কয় ছোট আঙ্গুলটা কারা? কয় ছোট আঙ্গুলটা হলো এতিমের লালন পালনকারী, সুবহানাল্লাহ কয় না। তোকে বুঝলাম না তো হইছে আর কি, তো এটা কি দেখাইলেন? কয় এটা হইলাম আমি, এটা হইলো এতিমের লালন পালনকারী। যেই ব্যক্তি দুনিয়াতে এতিমের লালন পালন করবে, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতের ভিতরে এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছে আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে। কারবার কি কথা দেখানো শেষ না। আপনি 50 টাকা দিলে 50 টাকার সোয়াব, আপনি 100 টাকা দিলে 100 টাকার সোয়াব। নবীজি কয় ও সোয়াবের একটা লাইন করে দিতাম নি। কই ইয়া রাসূলুল্লাহ লাইন না করলে আমরা জান্নাতে যাইম কেমনে? কয় যদি কোনো এতিম টেতিম দেহ তারে টান দিয়া কাছে আনবা, বুকটার লগে মিশাইয়া ধরবা, আত্রা আস্তে করে মাথাটাতে একটা বুলান দিবা। 1 টাকা দিলে 1 টাকার সোয়াব, কিন্তু বুলানটার লগে লগে ওই আতের নিচে যে ত্রিশূল পড়ছে এই পরিমাণে সোয়াব। তালতলার মানুষ, মাইয়ার বিয়া ঠিক হইছে, বরযাত্রী আইব 50 জন, তুমি বাবুরচিরে কইছো 100 জনের রান্দারান, হেতে বাবুরচি জিগায় বরযাত্রী দি শুনলাম 50, 100 রামেশের রান্দারান্দাম কাল লাগিয়া। এবার মাইয়ার বাপ আইস দিয়া কয় আমার মাইয়ার বিয়ে হইব, এতিমখানার ফলাফাইন দিয়ে একদিন খাইতো না। ভালো লাগে না? আরে আমার মাইয়ার বিয়া এতিমখানার ফলাফাইন দিয়ে গুস্ত দিয়া একদিন ভাত খাইতো না রে। হুনসি হুজুরে কইছে এতিমখানাত মিলে 50 জন আছে, বরযাত্রী 50 জন, আর এতিমখানার ফলাফাইন 50 জন, 100 জনের রান্দা রান ফলাফাইন দি আত বিজাইয়া বইয়া এই মজা কইরা খাইব। আমার মাইয়ার বিয়াত এতিম খাইতো না, খাইব কার মাইয়ার বিয়াত? ভাই সাহেব এমনি এমনি আগাইও, একদিন তো বইরে যাইবা গা, কবরে দিয়া দিব মানুষে মিল্লা। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? 1 নম্বরে ইউসুফ সরকার ভাই 1 টন রড দেবে 1,05,000, আমি চাইছিলাম 1 লাখ আর বেশি 5,000। মার হাবা কেন দো? দ্বিতীয় একজন পারবেননি যে হুজুর ইনশাল্লাহ ইউসুফ ভাই যখন 1 টন রড দিয়া লাইব, আমিও না হইলে কি হরাম হন 1 টন রড আমিও দিয়া লাম। আসেননি একজন? পারবেননি? সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, এই পারবেন নিয়ত করে দিয়ালাম, দেখবেন আল্লাহ ডাইলা দিব। আমি যখন মসজিদের কাম শুরু করি, আমারে ফইলা কইছে 15 কোটি টাকা লাগবে। আমি চিন্তা করছি কেমনি কিতা করতাম, তো নিয়ত করলাম যা সকল বালাইতান যখন নিয়ত করে লাইছে মসজিদ করব, আমি 1 বছরের কামাই, আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত হাদিয়া পাইছি সবটি জমাইয়া দেখছি 25 লাখ টাকা হয়েছে। আমি 25 লাখ টাকা নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। আমি কোনো 25 লাখ টাকা দেই না, ধনী মানুষ না, কিন্তু নিয়ত করে নামছি দিছি। তো এই পর্যন্ত তো 4 কোটি 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। মার হাবা কানা দো 4 কোটি 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এখানে একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি তো ইনশাল্লাহ 1 টন রডে না, আপনি যখন কইছেন ইনশাল্লাহ টেনশন করেন না, আস্তে আস্তে দিয়া দেন। কামলা করে দোহান বাহি লইবেন, হেতারে মাসে মাসে দিয়া দিবেন, 10,000 টাকা করে দিয়া দিবেন, 10 মাসে 1 টন রডের দামাইয়া পড়বো। আসেননি? কি তা করছে? না না 50,000 এখন নিলে না, আমি 1 লাখ টাকা লাগবো। গোস্ত দিয়া খায় না, কবরতা দিয়া দুগলা খাই আল্লাহর কসালন দিয়া। কি শাহিদের একজন 1 লক্ষ টাকা একটা লোক আমার লাগবে খাবে, পারবেন নি? হজ্জ কারা? রতন ভাই কারা? মানুষ কয় পরে দিয়া দিয়ে বেড়াই 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 এবার কিন্তু শুইয়া যাইস। রতন ভাইয়ে মার হাবা করা তো
জনাব না না আরো আগে পিছে আছে কি রতন এই কইলাম না আগে পিছে আছে জনাব শৌকত রেজা রতন ভুইয়া আমার ভাই নগদ 50 বাকিতে 50 1 লক্ষ টাকা বলো মারহাবা না মারহাবার আওয়াজ কমেছে এটা হলো না 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 দাদা একবার ফোন 1 লাখ টাকা দিয়ে একটা মারহাবা পাইতো না 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 জুড়ে কবি বলো মারহাবা ঠিক দাদা এবার 1 লাখ টাকা দিয়া মারহাবা কোয়াইলে আর কত আওয়াজ করম যায় নেই তো 50,000 নগদ আর বাকিতে 50,000 1 লক্ষ টাকা ওই গোলাপি রঙের শার্ট এবার আইসি দুম ধরে থাকতো ভাই তো কি তা করে ভাই তো এটা করে মারহাবা কর আমি তো মনে করছি না ফাড়ে জনাব রতন ভাই দিল 1 লক্ষ টাকা মারহাবা জুড়ে শুনলে না এবারও দিত বেড়া হইয়া গেছে গা 2 লাখ মারহাবা কয় না ফলাফান আপনার ফের চাইয়া রয়েছে পারবেন নি আরো আচ্ছা মারহাবা কন আরো যেরকম মারহাবা এখন হয়ে গেছে আমাদের 2 লাখ আরেকজন লোক দাঁড়াইবা হুজুর দোয়া ওই দেখছেন এই যে 2টা ফলা উঠলো আপনার সামনে দিয়ে গেছেন এখানটি না না কেন না কারণটা কি এইটাই তো খাইছে খারাপ তো বেশি না 2-3টা খারাপে 100 মাসের সামনে দিয়ে যাইটা যায় সেইটা হলো দুঃখ রইল হ্যাঁ না 1-2জন তো উঠতে পারে উঠোনের লগে দাফনে দুফনে পারে ওই যাতা দিয়ে বইয়ে না লাগবে 3 নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আমি 1 লাখ পারবো না আমি দিয়া দেব 50,000 টাকা 50,000 টাকা পারবেন নি একজন আছেননি হ্যাঁ কেডা 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট কো 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট ধন ভাই কেডা সামনে আসো ধন্যা ভাই কো এই যে ধন্যা ভাই আমরা দেখতে সামনে আসো আমার লোকে মুসাফা করো কিনা জায়গা দাও ধন্যা ভাই টেহাও দাও না জাগাও দাও না কি কারবার কি আসো সামনে আসো আগে আসো চিনছো না রে ধর্মিয়া ভাই 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট না আমি কইছি ইয়া লাগতো না কি করছে আরে বাবুরে ধর্মিয়া ভাইয়ে শোনা ধর্মিয়া ভাই হুদু যেটা দেইরা মেয়েরা কইরা আপনাকে ফ্যাস লাগাই না গ্রামটার ভিতরে আপনি ওই তারা 1 লাখের নিচে মানে আচ্ছা আমি বুঝলাম না কি সমস্যা কি আপনারা গ্রামে কি কোনো ঝগড়া চলতে আছে তো এই যে 1-2জন করে উঠতেছে গেইতে আছে এই যে মিল করে বয়াইতেন ফারেন না এটা তো একতার গ্রাম তো মনে হয় না আরে আরো গরম লাগে আমার তো বেশি গরম লাগে আপনার আমি তো কথাও কইতে আসি বইও রইছি মার হাবা কর না কেন যেরকম মার হাবা ইয়া ধর্মিয়া ভাই কিতা করছে ধর্মিয়া ভাই কিতা করছে আবার সিমেন্ট কয় বস্তা বেড়া চিনছো নি সাইয়ার বেড়া সুইটটা হইতে পারে দাম হইস রতন ভাই 1 লক্ষ টাকা 50 বস্তা সিমেন্ট মার হাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ধর্মিয়া ভাইয়ের দীর্ঘ হায়াত দান করে দাও কনাবে হইল 3 লক্ষ টাকা 50 বস্তা সিমেন্ট আপনারও কি সিমেন্ট দিতেন মনে করতেছে না বলে ধর্মিয়া ভাই যদি 1 লাখ টাকা দিয়ে 50 বস্তা সিমেন্ট দিতে আমার দুষ্টা কি এটা আপনার ভিতরে আইতে পারে এটা
আচ্ছা ঠিক আছে দিব, পরে দিব, ইয়া করো না, মারতো না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আবার আরেকজন দিবেন 50,000 টাকা। কথা কর, আরেকজন আছেননি 50,000? ও আপনারা যারা উডনের নিয়ত করতেছেন টেহা লাগতো না তো, খালি বইয়া থাকেন না কুদ্দুরা, টেহা লাগতো না বল, এটা কি জোর করে টেহা নেওয়া হইব নাকি? আর সকল টেহা কি মসজিদ মাদ্রাসাত লাগে নাকি? একটু বসেন। হ্যাঁ, মাদ্রাসার 4th শ্রেণীর ছাত্র মোহাম্মদ তারিফ তেয়ার দিব করতে, তার আব্বাতে লইয়া দিব 50 বস্তা সিমেন্ট। বলো মার হাবা। তোমার আব্বা কিতা করে বিদেশ, তা তো মাশাআল্লাহ কইতে পারছে, কথা তো একটা মনে পড়ছে, কইলে তো রে ওই একখানো সরকারি এতিমখানা আছে। শোনো মন দিয়ে শোনো, কথা মধ্যে শিক্ষা আছে। তারিফে মুসাফা করে, আচ্ছা হ্যাঁ করুন না। হ্যাঁ শোনো, ওই সরকারি এতিমখানা যে, তো অফিসার আইসে এতিমখানা চেক করতো। তো সরকারি এতিমখানাত করলাম অধিকাংশ এতিম থাকে না, এই বালা বালা ফলাফেন্ডিন এতিম হিসাবে খাড়া করে দেয় বা ফলা। তো অফিসার হলো দুনিয়ার চালাক। তো ফলাফেন্ডি হুজুরি শিহে রাখছে, যদি জিগা তোমার আব্বা চিনি, তো তুমি কইবা যে না আব্বা নাই। আব্বা না থাকলে তো এতিমে, তো আসলে তো তার আব্বা আছে, তারে কই রাখছে, হুজুরে মুখস্থ করাই রাখছে। যখন কইছে তোমার আব্বা আছেনি, তো তা কয় না এতিম, এই আব্বা নাই। তো অফিসার তো সাংঘাতিক চালা, অফিসারে গিয়া সেরা কেউ আর জিগায় না তোমার আব্বা আসেনি। একটারে ডাক দেখো তোমার আব্বাই কিতা করে, কই বিদেশ থাকে। কারণ হুজুরে তো হেঁটে একটা মুখস্থ করাইছে, এটা কি মুখস্থ করাইছে নাকি, খাইছে ধরা। নাউজুবিল্লাহ কয় না রে, যেরকম নাউজুবিল্লাহ। আমরা তারিফে 50 বস্তা, এখন টেহা হইয়া রয়েছে 3 লাখ, সিমেন্ট হইয়া গেছে 100 বস্তা। মার হাবা কন্যা কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 50,000 টাকা। জিয়াউদ্দিন অপু জমিদার 50,000। জিয়াউদ্দিন অপু জমিদার, জমিদার কি রে? জমাদার, জমিদার বাড়ি। ও আগে তারা জমিদারি আছিল, ইংরেজ আমলে জমিদারি আছিল। তো খারাপ কাম তো জমিদারি আছিল। মার হাবা বলো। জনাব জিয়াউদ্দিন অপু ভাই জমিদার, আমরা জমিদার ভাই, আল্লাহ বংশাবলী মানুষ। অপু ভাই দিল 50,000 টাকা। বলো মার হাবা। হয়ে গেল 3.5 লক্ষ টাকা, 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মিল মিশেল লাগিয়া আরেকটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 3.5 লাখ হইয়া রয়েছে, এটা একটা দেড়া কোন ইচ্ছা লাগে। আল্লাহ একটা লোক মিলাই দাও, মিলার লেগে 50,000 আসেননি একজন? 50,000 আল্লাহ কাম লাগলে আমি আর 50 চাইতাম না। আল্লাহ আমি কই, হ্যাঁ এত কাছাইয়া কোন আরো দূরের থেকে কোনো অসুবিধা কারা একটা ভালো আছিল না। 25 বস্তা 50 বস্তা সিমেন্ট দিল, 25-এ 60 লাইল। আমরা ভাইয়ে মার হাবা কেন তো দেখছেন কি চেক অ্যান্ড ব্যালেন্স। আমার ভাইয়ে কেমনে ব্যালেন্স করছে দেখছেন নি? ঘরে গেলে ভাবিয়ে যদি জিগায় তুমি যে 1 লাখ টাকা দিয়ে ফেলা, আমার বাবা আমার কিতা কইরাইলা, এটা যেন কইতো না পারে। বাবির নামে 50,000 টাকা। আর হাবা কয় না ভাইয়ে 1 লাখ, বাবির নামে 50,000 হয়ে গেছে 4 লক্ষ। ভাবি অসুস্থ, সবাই মিলে আমরা দোয়া করি, আবেদা সালেহা জাহেদা বানাইও। স্বামীর স্ত্রীর প্রতি মহব্বত, এটা একটা শুভ লক্ষণ। আল্লাহ নবী কইছে যেই জামাইয়ে বউয়েরে বালা কয়, এই বেডিটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়ে ভাবির ব্যাপারে কইছে কানে কানে, আমি হুন্না লাইছি যে হুজুর আপনি একটু দোয়া করে দিয়েন। মানে কিরকম টান থাকলে দোয়া চায়। আর দাউদ কান্দি এক মাহফিল এক বেড়ায় যেই কথা কইয়া, কথাটা কি কইলি তা দাউদ কান্দি মাহফিল না গেলা তো গিয়াসের আমি কইছি, শোনো মাহফিল গিয়াসের আমি কইছি অনেক বেডিয়েট আছে, সাংঘাতিক অসভ্য খারাপ বেডিয়েট।
এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘর হয়ে আছি। আমি কই তো আপনি মাফি লইয়া কইছেন খিরতেন খারাপ বেডি ঘর আছে এটা মানুষে কয় হুজুর আর ভিতরে রাখাম কত আমি বাসাম কয় বছর কইয়া দিয়া বইটা যে গেটাই আমার আংরা বানাই লইছে তা নাউজুবিল্লাহ কোন কেন আমরা ভাবি ওনার নামে 50,000 অসুস্থ মানুষ শিফায়ে কাবেলা নসিব করে দাও, দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া স্বামী স্ত্রীর ভিতর আরো মহব্বত পয়দা করে দাও কনাবে। হয়ে গেছে 4,100,000 বস্তা সিমেন্ট। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 20,000 টাকা দিবেন একজন দান যে হুজুর আমি আপনি 40,000 আগে দিয়ে রাখছেন মাশাআল্লাহ এত তো আগেই রাখছেন আগে 40,000 দিয়া রাখছে ওহন আমরা আর বাইয়ে দিয়া লাইব আরো মারহাবা আরে আল্লাহ এম এ কাউসার ভাই উনি দিলেন 20,000 আগে দিছে 40,000 আগেরটা হিসাব হয়তো না নতুন হিসাব খোলা হইছে কাউসার ভাইয়ে দিল 20,000 আর একটা লোক মিলাই দাও 20,000 টাকা বলো মারহাবা। কো তালুয়ে কো এই মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার শ্বশুর ফেসবুক আছে হেন মারহাবা কয় না রে প্রতিষ্ঠাতার শ্বশুর আমরা তালুয়ে ফারুক আহমেদ সরকার হলো প্রতিষ্ঠাতা এবারার শ্বশুরে আমরা তালুয়ে এবারায় দিব 50,000 টাকা বলো মারহাবা। হয়ে গেছে 4,70,000 টাকা মারহাবা বলবেন না? হ্যাঁ একজনে 30,000 টাকা দিন মিলার লিখে এটা ফেস লাগিয়ে রয়েছে 70,000 মনে করছে হ্যাঁ কি তা সব তো থাকলে থাকছে আমি লুৎফুর ভাই কেটা কারণ আপনার কথা কয় ফলাফল 30,000 পারবো কয় যে ওই লুৎফুর ভাইয়ের কইলে 30,000 লুতেন পারলেন তো উনি না 50,000 দিল কেডা না লুৎফুর ভাইয়ের কথাটা কইয়া লাই 50টা এটা আলগা কয়ান লুৎফুর ভাই আপনি 30,000 দিল না ফলাফলে কয় যখন দেন অসুস্থ মাশাআল্লাহ আল্লাহ লুৎফুর ভাই অসুস্থ দোয়া চাই 30,000 মারহাবা কর না কেন দোয়া করে দিছি আল্লাহ কবুল করো মঞ্জুর করো। লুৎফুর ভাইয়া যেমনে এই 5 লাখ মিলানের লাগিয়া যেমনে 30,000 দিয়া এটারে 5 লাখ মিলাইছে উনি আল্লাহ তুমি মিলাইয়া মিলাইয়া জান্নাতও দিয়া দিও হয়ে গেছে 5 লাখ আল্লাহ শেফায়ে কামেলা নসিব করো। আর একটা লোক কেডা জানি 50 সুইট স্যারের আব্বার নামে 50 কেডা বুকাদুস হোসেন ভাই প্রফেসর বাবা কো সুইট দাও না সুইট দাও আপনার আব্বা কো মারা গেছে একটু বসেন আহা আহ এটা তো সুডু ফলাফান না তো বুঝের মানুষে তো এবারে কি সুডু সুডু হইলে মন্ডারে বুঝ দিতাম ওই যে ওই আরেকজন সুডু একবারে সুডু হ্যাঁ আস্তে 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 আই বসেন শুনেন আপনারা রুচিলায় যদি মাদ্রাসাটা একটা টানে হইয়া যাই আমার কি আরাম লাগতেছে আমার কি মেহনতটা কম লাগতে আছে তা আমার জিফুত কি এখন ইয়ে পড়বো আপনারা বাচ্চা কাচ্চা দেবো আপনাদের শুধু বাইয়াইতে তো পড়বো সুইট স্যার আমরা প্রিন্সিপাল স্যার ওনার আব্বা দুনিয়াতে নাই ও স্যার আমারও তো আব্বা নাই স্যারে আব্বার নামে 50,000 টাকা বলো মারহাবা। তো হ্যাঁ ওই হয়েছে 5 লাখ স্যারের 50 হয়ে গেছে 5.5 লাখ। উদ্যোক্তার সভাপতি আমাদের এবি সিদ্দিক এবি সিদ্দিক 50 বস্তা এবি সিদ্দিক এবি সিদ্দিক উদ্যোক্তার সভাপতি এবিসি না হুদাই বিসি এবি সিদ্দিক ও আবু বকর সিদ্দিক আমি তো মনে করছি এবিসিডি কই এলাম কতক্ষণ আল্লাহ যা করে করবো না হুদা এবি ত্যাগ গইও না তোমরা সি পর্যন্ত যাইও না এবি মানে আবু বকর সিদ্দিক আপনি জীবনে এবি সিদ্দিক আর কইবেন না কত সুন্দর নাম এটা এবি বানাইছেন ভিতরে হ্যাঁ
কত সুন্দর নাম, আবু বকর সিদ্দিক, প্রথম সাহাবা নবী। হ্যাঁ, নবীজি কইছে এই আমার যদি দুইটা দুস্থ থাকতো আমি আবু বকর সিদ্দিকরে দুস্থ বানাইলাম। অনেকে এটা আচ্ছা এটা এবি সিদ্দিকের কিরম শোনা যায়? আপনার সবসময় আপনার যদি জিগায় কি নাম আপনি কিতা কইবেন? কথা কয় না, কিতা কইবেন? আবু বকর সিদ্দিক। আর তোমরাও ডাকবা কি নাম ডাকবা? পুরস্কারও তো লাগছে এবি সিদ্দিক। মোটেও ভালো করেন না, এটা সামনের দিকে কোন সময় এটা করবেন না। না লেখা থাক, সার্টিফিকেট ফুটাও, সার্টিফিকেট দিয়ে কিতা করবেন? টেম্পার নাই এটা। জনাব আবু বকর সিদ্দিক দিয়া লাইছে 50 বস্তা সিমেন্ট, আগে আছে 100 বস্তা, এখন হইছে 50, হয়ে গেল 150 বস্তা। আর একটা লোক দাঁড়াও, এটা একটা টেহারা ফেসটা গিয়া রয়েছে সিমেন্টটা, যে হুজুর আমিও দিয়া দেব 50 বস্তা সিমেন্ট। হ্যাঁ আপনি যে বাতাস করতেছেন, হ্যাঁ কিতা করবো? আহমদ ভাই 50 বস্তা ছিল। আহমদ ভাই, আহা ফলা ভাই, আহমদ ভাই উনি দিলেন 50 বস্তা সিমেন্ট। অনেক খেদমত করতে আছে, বয়স্ক মানুষটা দাঁড়াইয়া দাঁড়াইয়া বাতাস করতে আছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই 50 বস্তা সিমেন্ট দিল, হয়ে গেল 200 বস্তা সিমেন্ট। বলো মারহাবা, মাশাআল্লাহ। হ্যাঁ নইয়া লইছে 5.5 লাখ টাকা। আল্লাহ এতিমখানার শিক্ষকদের জন্য প্রত্যেক মাসে দিব 30,000 করে। প্রত্যেক মাসে ইউসুফ ভাই প্রতি মাসে এতিমখানার শিক্ষকদের জন্য 30,000 টাকা করে দেবে। এবার বুঝো বছরে কত হয়? 3 × 34, 3,60,000 টাকা এক বছরে দেওয়ান। মার হাবা কয় না? 1 লাখ টাকার রড দিছে, মার হাবা কয় না? আসলে আমি খেয়াল করে দেখছি যারা দেয় তারারে কইয়া বোয়ান লাগে না, তারা দেয়। আর কারণও আছে, এই যে বেরিয়েতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে না। দেখছেন নি ভাই সব, খেয়াল করছেন নি? বেরিয়েতে চুল কাটে না কিন্তু কোমরের কাছে গিয়ে আর বলে না। আমরা বেড়াইতে যে মাসে মাসে কাঁদি, এটি যদি একখানো বস্তাত বইটা রাখতে পারতাম, এই জোড়া লাগাইলে ক্যান্টনমেন্ট নেওয়ান গেল হইলে তৈরি বোঝা গেল কাঠেটা বাড়ে বেশি, দেয়টা বলে বেশি। আমরা ব্যাহতাইটার দল বুঝে না, তো মনে করছে টেহাটা সিফা দিয়ে লইয়া বইয়ে থাকবা, এটা এহা লইয়া থাকবো, বাড়তো না রে কত। আরেকটা মনে পড়ছে কইলে তা ওই যে মসজিদে যে টেহা তুলতে আছে, এবারায় চিন্তা করলো হুজুরে যেমনি টেহা তুলতে আছে, পকেটের যে কাঁচা ফাস্টিকা নোটটা নি ফুটে যে ফাল দিয়া হুজুরে কত নমুনা অন্য রহ। এবারে করছে কি তা পকেটতে ফাস্টিকা নোটটা আতো মেসিফা দিয়া লইয়া বইয়া রইছে। এটা দিতাম না হুজুরে যত কথা একো কতক্ষণ পরে আপনি কাঁচা টেহা আতো লইয়া মুট করে রাখলে দেখবেন এটা গাইমা উঠে নিও। কতক্ষণ পরে টেহার ফেলছে কানতা পারবো, মসজিদও দিতাম না। এরকম খাওয়া সদও আছে, আসেনি রে? জোরে কন্যা উজুবিল্লাহ। তাইলে ভাই সাহেবে আবার মা বছরে দিয়া লাগবো 3,60,000 টাকা। এবার হিসাব করে দেখো কারবারটা কি যাইতে আছে। আল্লাহ দেখবা ডাইলা দিব, ডাব্বা দিয়া লইয়া কুলান যাইতো না, ঠিক কিনা কও? আর কেউ আসেননি 5.5 লাখ হইয়া রইছে এখনো? আমিনুল ইসলাম দুলাল পুলিশ ভাই, উনি দেবেন 25,000। হয়ে গেছে 5,75,000। আরেকজনে 25,000 দেন। 25,000। হ্যাঁ সাদাউল্লাহ ভাই না, ওনারা সাফাসাফি করেন না, উনি রিটায়ার্ড করছে, তো 25,000 দিয়া দিয়ে রিটায়ার্ড। আহা জিফুত নাই, পেতানি তো লইয়া দিবে। আচ্ছা খুশি খুশি ভাবে যত কত তৈরি পরে ভাইয়েরা, আমি বাইক ছেড়ে দেব না, ছেড়ে দেব? কেমনে মিল করব? আমিন কর। আর কেউ আছেন? 20,000, 25,000,
10,000 আছে, 10,000। নিতাইনগরের শাহ আলম 10,000। নিতাইনগরের শাহ আলম দিয়া লাইছে 10,000, হয়ে গেল 5,85,000। আর একটা লোক 10,000, কবুল করো, মঞ্জুর করো। 10,000 টাকা আরেকটা লোক দাও। আচ্ছা ভাইয়ে যে 5,000 কইছে এটা দিয়ে মিল করে লাইতে আসি, উনি দিব 5,000। হয়, হ্যাঁ, ডাক্তার সানাউল্লাহ সাহেব উনি দিল 5,000, হয়ে গেল 5,90,000। সিদ্দিকুর রহমান বাবু 10,000, হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। হেবাটার 3,60,000 বাদ দিয়ে কইলাম, মারহাবা কইতেন না? আচ্ছা মনে করেন 6 লাখ, এবার 3,60,000 তৈলে হইয়া গেছে গা 9,60,000। আর 40,000 টাকা ওই যে একবার একটা কিছু 10 মিল করে আলাম, ওই জিজ্ঞ আল্লাহ মিল করে আলাম। আল্লাহ এই 10,000 কেউ আসেননি? নিতাইনগরের শাহ আলম 10,000। কইছি এটা এই আর কেউ আসেননি? 10,000 5,000 কেন কন 5,000 আছে। নাম কন? আনু মেম্বার। আনু মেম্বার 5,000, হয়ে গেল 9,65,000। আহা, এলুমিয়া 10 বস্তা সিমেন্ট। আলমিয়া 10 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। উসমান 10 বস্তা সিমেন্ট। আর লেখা থাকলে বলে ফেলেন 1 মিনিটে, অনেক কি আছে? এটি সব বলা যাবে না, এটি পরে শোনাই দিন। কবুল করো, মঞ্জুর করো। বসেন, 60 টাকা লাগবে না। আর বসেন, বসেন, এখন দোয়া হবে। বসেন, এই সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে। যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি এতক্ষণ কাউকে কিছু বলি নাই। ভাই এই যে দোয়াটা করে যান, দোয়া করে যান, আব্বা আম্মার জন্য দোয়া করে। এই আপনারা আমি আলগা করে কইছি, দোয়াটা করে যান। বসেন, কি করবেন 10 মিনিট আগে? হ্যাঁ থাকলে থাক, আমি কি জান দিলাম নাকি? এটি সব উঠতেছে গেছে একটা কথা। প্যান্ডেলতে একজনও দিছে তো নাই, তার আর উঠতেছে কে? হ্যাঁ সবাই কোন আমিন। এই নামাজের মতো বসেন। এই যুবকেরা নামাজ। আস্তাগফিরুল্লাহ। ভাই এই যে সবুজ গেঞ্জি একটু বসেন ভাই, এরকম করেন না, এরকম করেন না, ভাল লাগে না তো। সবাই পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আয় ছেলে আয়, আয় বসো, বসো। ওমা বয়না গেরেতে লাডা মেরে বাও। আয় শুনো, আহা আপনারা তো আরো শুরু করছেন। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজনও বাদ থাকবে না, সবাই পড়েন। মঞ্চে সামনে যারা আছেন, আমার মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার কাছে? দরকার আছে নাকি নাই? যারা আডাআডি বন্ধ করে বইয়ে তওবাটা করেন। সরষে টাকা তো শেষে। এখন যদি কেউ মনে করেন 100, 200, 10, 20 টাকা দিবেন, দিতেন পারেন, না দিলেও কোনো আপত্তি নাই। ছেলেরা যাও, মাহফিলের কমিটির লোককে যাও, ভিতরে যাও। মহিলা প্যান্ডেলও ওখানে কোনো একজন মা দায়িত্ব নিয়ে যখন, আর তোমরা ছেলেরা ঢুকো, বিসমিল্লাহ। এও দেন 10 টাকা দেন, 5 টাকা দেন, 2 টাকা দেন, তো শরীকইয়া কইতেন পারবেন যাবে। আয় ছেলে আয়, আয় তারা বসাও। আপনারা সেতু উঠে না, আমার দি সেতু উঠতেছে। আপনার কেউ সেতু উঠে না? হ্যাঁ একজনেরও ইনশাআল্লাহ। শুনান, যা 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 দেন দেন, আর বাকি সবাই মিলে তওবা করেন। পরেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন, সবাই টাকাগুলো নিয়ে আসেন। শুনেন, এখন দোয়া হবে। আর কালেকশন শাহ আলম সাহেব একজন লোক 10,000 টাকা দিচ্ছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। শুনেন, এই আপনারা এতক্ষণ শুনছেন,
সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমার এখানে আল্লাহর খাস মেহরবানি যে মসজিদরা আহা আমি যে মসজিদটা ইনশাল্লাহ ধরছি কাজ আপনাদের বরকতুল্লাহ ভাই কো বরকত ভাই আরও কাটা কাটা না গেছি কিনা মনির ভাই বরকত ভাই তার নাসিম ভুইয়া তারা দেখতে আইছে আমার মসজিদরা এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক যেরকম মারহাবা কয় হাজার নিচতলায় হাসপাতাল দোতলায় মসজিদ সংসদ ভবনের মতো সিঁড়ি করা হয়েছে 125 ফুট চওড়ায় নিচের আটটা দোতলা তুইটা যাইব গা 30 লক্ষ কোটি টাকা বাজেট আমি দিছি 25 লাখ 4 কোটি 5 লাখ টাকা খরচ করে লাইছি করতে আইলেও না আমার ইজি গেলে আমি নিজেও কইতাম পারতাম না আমি মাঝে মাঝে মাহফিলতে গিয়া মসজিদরার সাধুটা কান্দি আল্লাহ এই যে এত বড় মসজিদ শুরু করলাম আমি যদি মরে যাই গাই আমারে যত মানুষে চিনে আমার ফলাফাইনে তো আমার এত মানুষে চিনে না তো মসজিদটা করবো কারা তখন আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই আল্লাহ তুমি একটা কাম করো মসজিদটা শেষ করতে করতে যে দূর হায়াত লাগে অন্তত আমার এর দূর হায়াত দিও যেন আমি মসজিদরা কইরা মরতাম পারি আমিন কইতেন না আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন নবীজি বলছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে আমি একটা রিক্সা উঠলে রিক্সাওয়ালারে কইও আমি যে একটা মসজিদ করতে আসি ফাললে কিছু শরিক থেক্য কারণ আমি বিশ্বাস করি হালাল কামাই 10 টাকায় 10 লাখ টাকা আপনার কাছেও আপনারা মাদ্রাসায় অনেক দিচ্ছেন আমি খুব খুশি হয়েছি আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইব আর আপনি এত বড় মসজিদের কাম ধরছেন আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়া 1,000 টাকা দিয়া 10টা টাকা দিয়া শরিক থাকতাম চাই আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার মসজিদে আপনাকে মাশাআল্লাহ আমার মসজিদ আমি কইও সারছি না দেখছেন আল্লাহ মিলাই দিছে ছোট্ট একটা ছেলে আমার মসজিদের জন্য হ্যাঁ ঠিক আছে আমার মসজিদের জন্য মাশাআল্লাহ 1,000 টাকা দিছে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে সুইট স্যার হ্যাঁ মাশাআল্লাহ নগদ আমার স্যারে ইনশাআল্লাহ 5,000 টাকা দিছে মাশাআল্লাহ জান্নাত বেগম আমার বলে তারাই দিগুলো লই আইছে দেখছেন আমি যদি মসজিদের কথা না কইতাম তারা আবার টেহারি লই আইছে দেওয়ানের লেগিয়া তারা আগে জানে তো শুনছে মসজিদের কথা হুজুরে আইব জান্নাত বেগম এক মহিলা 2,000 টাকা দিছে আরেক ভাই দিছে 500 টাকা আরেক ভাই 200 টাকা মাশাআল্লাহ আরেক ভাই দিছে কিছু টাকা একজন লোক রতন ভাই উনি দিছে 5,000 মারহাবা বলবেন না আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো ভাই উঠেন না এখন তো আর যাওয়ার সময় না ফাললে দিবেন মাশাআল্লাহ হ্যাঁ সারোয়ার ভাইয়ের নামে আরে আমার বন্ধু মানুষ আজকে যদি সারোয়ার ভাই বেঁচে থাকতেন আমার পাশে বৈশা বৈশা কাঁদতেন আমার বড় প্রিয় ভাই ভাইটা কবরে ঘুমিয়ে আছে ভাইয়ের নামে একজনে 1,000 দিছে আবার মসজিদও দিছে উনি 500 আরেক ভাই দিছে 1,500 আল্লাহ তুমি কবুল করো ও যারা আছে কেউ খালি যাইয়েন না আমি জীবনে এই যে নাগেশের ফিসা কোনো প্রমাণ নাই যে আমি কোনোদিন কোনো মুড়িদের কাছে অথবা মানুষের কাছে আতফাচ্ছি কারণ আল্লাহ আমার এমনি তো অনেক দিছে আমি আতফাতাম গিয়েতাম কিন্তু আমার মসজিদরার লাগিয়া আমার কোনো শরম নাই আমি রিক্সাওয়ালাতেও টেহা লই হগিন্দি বেটি যাইতে লইলে যে এটা কিতা হুজুর আমি কই মসজিদ বেরিয়ে ভিক্ষা করে টেহা পয়সা এই টেহা দান বাক্স দিয়া যাই গিয়া এমনি এমনি দেওয়ার হয় না আল্লাহ এমনিও কবুল করে এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আমার একটা আবদার আছে একটা লোকও খালি যাওন যেত না মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাইজান ইউসুফ সরকার উনি আপনি বল আপনি রাত রাহেন মাশাআল্লাহ ওই যে পড়ছে মাশাআল্লাহ একজনও খালি যাইয়েন না আমার ছেলেরা যাও এই ইসরাফিল যাও ভিতরে যাও ইয়া করে হাসান কো সবাই যাও ভিতরে যাও সুন্দর করে একজনও বাদ যায় না 2 টাকা দিয়ে দিচ্ছেন আপনি দেন না 10 টাকা দেন 2 টাকা দেন 5 টাকা দেন অসুবিধা কি আল্লাহ এনা দিব মসজিদে এনা দিবেন আমারই দিতেন না তো আমারই দিতেন না মসজিদও দিবেন আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো যে যা পারেন দেন আল্লাহ শরীক থাকবে এখন না পারলে পরে দিবেন অসুবিধা কি মাশাআল্লাহ আমার ভাই উনি 500 টাকা দিয়েছেন ইনশাআল্লাহ এম এ কাউসার ভাইজান 500 টাকা দিয়েছেন
এই সবাই মিলে দাও, ওই যে ব্যাগটা দাও। আরে উনি মুরব্বী মানুষ, উঠটা গেছে। আল্লাহ, হ্যাঁ আচ্ছা থাক, মারা গেছে। আচ্ছা মাশাআল্লাহ। আরে বা ভাইগনা পানিতে পড়ে মারা গেছে, দোয়া চায় আল্লাহ যেন কবুল না। থাক উনি নেক। জি সবাই আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। বসেন। আমিনুল ইসলাম দুলাল আপনার মসজিদে পুলিশ ক্যাম আমিনুল ইসলাম দুলাল ভাই, উনি 5,000 টাকা পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। ওই ইয়ার কাছে দিলে, বরকত ভাইয়ের কাছে দিলে অথবা মনির ভাইয়ের কাছে দিলে টাকা পৌঁছে যাবে ওনারা ইনশাআল্লাহ। শনিবারে যাবে তো, অথবা ওই যে আমাদের স্যার কি স্যার না, সুইট স্যার কি নাম, কি এটা মানে মিষ্টি